সিরিয়ায় ৩ দিনে ৩৫ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস। এছাড়া দেশব্যাপী অভিযান চালিয়ে ৯৫৬ অবৈধ অভিবাসীদের গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে উত্তর গাজায় একদিনে ফিরেছেন ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। সিরিয়ায় গত ৩ দিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস, যাদের প্রায় সবাই ছিলেন ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের কর্মকর্তা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, এই ঘটনাটি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরবর্তী পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা ১২ জনের বেশি আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে। তারা মূলত ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দিতে ট্রাম্প যে চেষ্টা করেছিলেন সেই অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন। এছাড়া দেশব্যাপী অভিযান চালিয়ে ৯৫৬ অবৈধ অভিবাসীদের গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন। চলতি মাসের ১৯ জানুয়ারি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় ফিরেছেন ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর বর্বরতার মুখে উত্তর গাজার বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। এর আগে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের ব্যাপক কূটনৈতিক তৎপরতার ফলে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যৌথ বাহিনীর অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। গেল শুক্রবার ও শনিবার খাইবার, লাকি মারোয়াত এবং কারাকে জেলায় অভিযানে তারা হতাহত হন বলে জানিয়েছে সেনাবাহিনীর গণসংযোগ দপ্তর আইএসপিআর। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার খেলার খবর।